হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে ছিল দিওয়ালি, তো সবাইকে জানাই শুভ দিওয়ালি, প্রীতি ও শুভেচ্ছা। ফার্স্টে আমরা চলে গিয়েছিলাম আমাদের জলপাইগুড়ি দুটো মেন পুজো দেখতে, মানে এটা আমাদের এবার ভালো পুজো হয়েছিল শুনেছিলাম, তো ওখানে গিয়েছিলাম। ফার্স্টে পুজোটা আমার মোটামুটি লেগেছে, সেরকম আমার ভালো লাগেনি, বাট সেকেন্ডে যে এই প্যান্ডেলটা এটা আমার খুব ভালো লেগেছে আর ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম ধূপগুড়িতে। মেনলি আমরা আজকে ধূপগুড়িতে যাওয়ার ইচ্ছে ছিল আমার মাসির বাড়িতে, আর ধূপগুড়িতে প্রতিবারের মতন কালী পুজো তো খুবই ভালো হয়। আর আমাদের যাওয়ার সাথে সাথে কিন্তু ভাই আমাদের সবার জন্য চা বানিয়ে দিয়েছিল, কারণ প্রথমবার চা বানানো শিখেছে তাই আর কি। আর এখানে বুনু চলে এসেছিলো এবার। আর তারপরে আমরা ওখান থেকে গিয়েছিলাম, এখানে ওদের একটা মেন যে পুজোটা হয়েছিল ভালোটা, সেখানে গিয়েছিলাম। এখানে ওদের মায়াপুরে থিম করেছিল স্কন মন্দির, তো ওখানে গিয়েছিলাম। আর মন্দিরটা এত সুন্দর করেছে, আর সাথে মায়ের মুখটাও তো ভীষণই সুন্দর হয়েছিল। তারপরে নেক্সট যে প্যান্ডেলটাতে গিয়েছিলাম ওটাও খুব সুন্দর হয়েছে। মানে ধূপগুড়ি যে কটা পুজো আমরা দেখেছিলাম সবগুলো প্যান্ডেল আর সবগুলো মায়ের মুখ কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর যেদিন আমরা গিয়েছিলাম সেদিন ছিল কালী পুজো, প্রত্যেকটা মণ্ডপে কিন্তু মায়ের পুজো হচ্ছিল, আর যেটা দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগছিল। নেক্সট আমরা চলে গিয়েছিলাম ধূপগুড়ি মায়ের মন্দির। এই মন্দিরে তো পুজো প্রতি বছরের মতন খুব সুন্দর হয়। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম ডিনার করতে, যেহেতু আমাদের সবারই মানে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, স্বাভাবিক অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আর ডিনার করে আমরা লাস্টে ডিজার্টে আইসক্রিম নিয়ে ওখান থেকে বেরিয়ে গেছিলাম আরেকটা মণ্ডপের দিকে। তারপর এই পুজোটা দেখে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আমাদের ফিরতে ফিরতে। আর বাড়িতে এসে তো চিকু আমার বোনুকে দেখে খুবই খুশি হয়ে গেছিলো, কারণ অনেকদিন পর ওকে দেখেছে। আর আমার বোনও কিন্তু এবার এসেছে আমাদের সাথে ঘোরার জন্য। সো আজকে যেন এতটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আরও কোথায় কোথায় ঘুরতে গেলাম, কী কী করলাম।